ওয়াসকুরনি বলে একজন আল্লাহওয়ালার নাম শোনা যায় না? শুনেছি না? আমাদের বহু ওয়াইজিন বক্তারা বলে, আহা বাবা ওয়াসকুরনি বাবা, তোমরা জানো না বাবা কি মোহাব্বত নবীর ছিল বাবা। ঠিক আছে বলো বাবা। বলে নবীর মোহাব্বতে বাবা। বলছি বলো বাবা। বলছে নবীর মোহাব্বতে বাবা উহুদের ময়দানে নবীর দান শহীদ হলো গো, ওয়াসকুরনি সহ্য করতে না পেরে বাবা। আমরা কত বাবা বলবি রে বাবা। সব এক এক করে দাঁতগুলোকে ভেঙে দিল। নবীর মোহাব্বত কেমন ছিল? আমি বলছি বলো এই গাঁজাখুরি গল্প কোথায় ছিল? সব সমাজে আমাদের মাঝখানে আগডুম বাগডুম এই সব জিনিস আমাদের সমাজে এগুলোকে প্রচলিত প্রথাগতভাবে আমাদের কিছু ওয়াইজিনরা কিছু বক্তারাও স্টেজে এইগুলোকে বলে। আর যেমনি এই কথাগুলোকে বলে এক শ্রেণীর মুরব্বীগণ আছে, কারণ এই কথা যদি বলা হয় নবীর দাঁত ভেঙে গেল, ওয়াসকুরনি সব দাঁতগুলো বাবা এক এক করে ভেঙে দিল। আমি বললাম ছোট্টবেলায় শুনেছিলাম একটা সিনেমার যে কি নাম ছিল, একজন ভিলেনের নাকি সব দাঁতগুলো ভেঙে দিয়েছিল। বলতে পারেন? ঠিক ধরেছে? এখন চিন্তা করে আপনি মাঝখানে লক্ষ্য করে দেখেন, নবীর মোহাব্বতে দাঁত ভাঙা যদি জায়েজ হতো তা সর্বপ্রথম সাহাবায়ে কেরামরা নিজেদের দাঁতগুলোকে ভেঙে দিত। বুঝতে পারেন নাই? যদি নবীর মোহাব্বতে দাঁত ভাঙা যদি জায়েজ হতো, কারা আগে ভাঙতো দাঁত? জোরে বলেন। কারা? সাহাবায়ে কেরামরা। কারা দাঁত ভাঙতো? সাহাবায়ে কেরামরা। নবীর মোহাব্বতে দাঁত ভাঙলো না। ওয়াসকুরুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁত ভেঙে দিলেন নবীর মোহাব্বতে। এটা কোনোদিন সঠিক বর্ণনা, জোরে বলেন, নয়। এরপরে আসুন, যিনি বলছেন কেন নরম নরম খেলাম, বলছেন নবীজির যে ইহুদের ময়দানে দাঁত ভেঙে গিয়েছিল না, তো তিনি যে ওই শক্ত খাবার খেতে পারেনি, তো আমি বলছি হালুয়া রুটিটা নাহলে মেনে নিলাম, আর ওই 5 কিলো যে সিনার গোস্তটা আসলো ওটা কি হবে? কথা বলে না? এই 5 কিলো সিনাটা ওইটা কি হবে? এরপরে প্রথম জবাব শুনে নেন, উহুদের যুদ্ধ কোন মাসে হয়? উহুদের যুদ্ধ কোন মাসে হয়? উহুদের যুদ্ধ কোন মাসে হয়? শাওয়াল মাসে। কোন মাসে? জোরে বলেন কোন মাসে? শাওয়াল মাসে। এখন বলেন এই মাসটার নাম হলো শাবান। কি নাম? হ্যাঁ, শাবান নয়। আমাদের সব নামের ভ্যারাইটিস। বলে কি মাস পড়েছে? বলে শাবান মাস। 2 দিন পর ছেলেরা বলবে সারফু মাস। শাবান। কি বলবেন? শাবান। হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো শাবান মাস এটা। এর পরের মাস হলো রমাদান। এর পরের মাস রমাদান। তার পরের মাস হলো শাওয়াল। যে দিন ঈদ হয় শাওয়ালের প্রথম দিন হয়। বলেন যে দিন ঈদ হয় শাওয়ালের প্রথম দিন হয়। এখন বলে শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হলো শবে বারাতের দিন আগে না শাওয়ালের পরে? সবাই আগে। তাহলে আমার প্রশ্ন, যারা বলছেন ওই শবে বারাতে ইহুদের যুদ্ধে নবীজির দান মুবারক শহীদ হয়েছে বলে হালুয়া রুটি খাওয়ার ব্যাপারটা আছে, তাহলে আমার প্রথম প্রশ্ন হবে এটা যে তাহলে শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হলো আর শাবান মাসের 15 তারিখে হালুয়া রুটি খাওয়া হলো, তার মানে হালুয়া রুটি খেলো যারা, তাহলে এরাই নবীর দাঁত ভাঙার পক্ষে ছিল যে আজকে হালুয়া রুটি এখন থেকে খেয়ে 1.5 মাস প্রস্তুতি নিব। কথা বলেন না কেন?
না নবীজির 2 মাস পরে দান্দান মুবারক শহীদ হবে, তুমি 2 মাস পূর্বে জানলে কেমন করে? এই বুঝতে পারেননি কথা? তাহলে নিঃসন্দেহে এই চক্রান্তের বেড়াজাল তোমরাই বানিয়েছো, তোমাদের দেবা, তোমাদের প্রথা। তাহলে এইগুলি, হ্যাঁ, আমরা সমাজে এইগুলো কি দিয়েছি? আসেন, আমি প্রথমেই বললাম না, ইসলামের বাতিকে নিভানোর মতন ক্ষমতা সারা দুনিয়ার কারোর। জোরে বলেন। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল, জোরসে, আলা। আর আমেরিকা বলতো আই এম সুপার পাওয়ার। কি পাওয়ার? ইংরেজিতে বললে সুপার পাওয়ার, আর আরবিতে বললে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড়, সব থেকে বড় রব, বড় রব। আমেরিকা বলছে সুপার পাওয়ার, আর ফিরাউন বলতো আনা রব্বুকুমুল, জোরে বলেন, আলা। আল্লাহ বলেন আনা রব্বুকুমুল আলা, তুই বলবি তাহলে আমি কে? জোরে বলেন, কে? আল্লাহ বলেন শুনে রেখে দে, আনা রব্বুকুমুল আলা, তুই বলেছিলি। আজ আমেরিকা বলছিস আমি হলাম সুপার পাওয়ার। আল্লাহ বলে দুনিয়াতে অহংকার কেউ করবি না, অহংকারের একমাত্র শান হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া অহংকার কেউ করবে না। অহংকার করবি যে ধ্বংস হবি। জোরসে বলেন, ধ্বংস হবি সে। অহংকার করবি যে। খুব যদি লক্ষ্য করে আমরা দেখি, আমেরিকা বলল সুপার পাওয়ার, আর ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। দুইটা কি এবার ভাগ করেন? ফিরাউন ছিল না ধ্বংস? জোরে বলেন, কোথায় ধ্বংস হলো? কে বলেছে নীলনদে? আপনাকে সব আগডুম বাগডুম বয়ান শুনেছেন নাকি? না, নীলনদে না, ফিরাউন নীলনদে ডুবে মরে নাই। কে বলে আপনার এই সমস্ত বায়ানগুলো? ফিরাউন যেটাই ডুবে মরেছে ওর নাম হলো লোহিত সাগর। বলেন সবাই, আজ থেকে মনে থাকবে, নীল দরিয়ায় বলবেন না। কি বলবেন? হ্যাঁ, ফিরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছে কোন জায়গায়? জোরে বলেন। এখন বলেন, ফিরাউন যখন পার হচ্ছিল তখন পানি না রাস্তা? জোরে বলেন, রাস্তা। ফিরাউন যখন পার হচ্ছে রাস্তা, দুই দিকে পানি। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, শুনে রেখে দাও রে আল্লাহর গোলাম, আনা রব্বুকুমুল আলা টেক খাবে না, আই এম সুপার পাওয়ারও ঠিক খাবে না। জোরে বলেন, ঠিক খাবে না। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন আনা রব্বুকুমুল আলা। ফিরাউন যেমন বলেছিল আমি আল্লাহ, তাকে ধরলাম। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে আমার কথা নয়। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আল্লাহ বলেন শুনে রেখে দাও, আমি যখন উপদেশ যা দিই, আমি আদেশ যখন করি, আমার আদেশগুলোকে যারা অমান্য করো, আমার নসিহতগুলোকে যারা অমান্য করে দাও, আমার আদেশগুলোকে অমান্য করে দাও, যখন আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু দ্বার উন্মুক্ত করে দিই, তোমাদের খুশির জন্য যা প্রয়োজন আমি সব কিছুর দ্বারগুলোকে উন্মুক্ত করে দিই। আর যখন সব ধনভাণ্ডার সব কিছুই উন্মুক্ত করে দিলাম, বিল্ডিং বালাখানা বিবি বাচ্চা এই দুনিয়ার মোহে পড়ে তোমরা যখন তোমাদের জন্য সব কিছু মুক্ত করে দিলাম, তোমরা এত আনন্দে আত্মহারা হয়ে গেলে, আমি আল্লাহ আমাকেই তোমরা ভুলে গেলে। সব কিছু উন্মুক্ত করে দিলাম, চেয়ার পেয়ে গেলে, গদি পেয়ে গেলে, রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলে, সবকিছু অর্থের বল পেয়ে গেলে, সব যখন তোমার হলো, আমি আল্লাহ আমাকেই তুমি ভুলে গেলে। এবার তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, শুনে রেখে দাও, ফাআখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ বলেন শুনে রেখে দাও, যখন তোমরা আনন্দে আত্মহারা হয়ে যাবে,
বাবরি চলে গেছে, দা ভাঙার মসজিদ তো যাই নাই। বাবরি চলে গেছে, দা ভাঙার মসজিদ তো যাই নাই। আসামের মাদ্রাসা বুলডোজার চলেছে, দা ভাঙার মাদ্রাসা তো যাই নাই। মুর্শিদাবাদের মাদ্রাসার নামে জঙ্গির অপবাদ দিয়েছে, দা ভাঙার মাদ্রাসার জন্য তো দেয়নি। দিল্লির মাটিতে বুলডোজার চলেছে, আমাদের দা ভাঙার মাটিতে বুলডোজার চলে নাই। অমুক জায়গায় বুলডোজার দিয়ে মাদ্রাসা ধ্বংস করেছে, আমার এখানে চলে নাই। আসামে মাদ্রাসা নিষিদ্ধ ঘোষণা করেছে, আমার বাংলায় তো নিষিদ্ধ হয় নাই। ওরে আল্লাহর গোলাম, একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করে আপনার আমার প্রথম জানা দরকার, এরপরে লক্ষ্য করে দেখেন, সব আমরা উদাস, নিজেরা নিজেদের খুশি আনন্দে যখন আত্মহারা। খুব ভালো করে ভাবনা চিন্তা করে দেখেন, পার্শ্ববর্তী দেশ খালামা কিমা কিমা খালামা কিমা, জোরে বলেন। 16 বছর মনে মনে ভাবছিল, 16 বছর শাসন ক্ষমতা পেয়ে গেলাম, কোরআনওয়ালাদেরকে তোয়াক্কা না করে, দেশের মানুষগুলোকে তোয়াক্কা না করে, দ্বীনের বিষয়গুলোকে তোয়াক্কা না করে, সব রকমের বিরোধিতা চক্রান্ত আলিমদের উপরে জুলুমের একের পর এক রিষ্টি মুলার চালিয়েছে। ওয়াকাম কসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশানা বাদাহা কওমান আখরিন। হ্যাঁ, আল্লাহ বলেন আমি ধ্বংস করেছি বহু জনপদকে শুধু জুলুমের কারণে। কিসের কারণে? যারা বলেন জুলুমের কারণে। এখন বিবেক দিয়ে বলেন, অন্যায় যখন ছড়িয়ে গেল, জুলুম যখন সীমা চলে গেল, এখন বলেন সিনা পোধাও তো খালার, পুলিশ প্রশাসন যারা বলেন খালার, জনগণ আল্লাহ, সেনাবাহিনী খালার, পুলিশ প্রশাসন খালার, অস্ত্র শস্ত্র খালার, আর জনগণ, জোরসে বলো জনগণ আল্লাহর। 5ই আগস্ট একবার নয়, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, 11:45 যখন বাজে, রান্না বান্না খালামা ভালো করে মুরগির রানটান রান্না করেছে, ফ্রিজে রাখা ছিল, সব দেখলাম পরে। রান্না বান্না পুরো রেডি, খালামা একবারের জন্য ভাবেনি যে একটা বাজার আগে আগে ভাগনাদের বাড়ি পালাতে হবে। আল্লাহ কুরআনুল কারীমে ভিন্ন জায়গায় বলেন, ফামাখিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ধরি না, তুমি মনে মনে ভাববে না 3 বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসলাম, দিল্লি দখল করে নিলাম, এরপরে বুঝি মুসলমান সাইজ হবে। শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত যদি ক্ষমতা পাও, মুসলমানের পশম পর্যন্ত বাঁকা করার ক্ষমতা। জোরসে বলো, কারণ এদের সাথে আছেন কে? জোরে বলো, এদের সাথে আছেন কে? কাদের সাথে আছেন? আল্লাহ। কোরআনুল কারীম সূরার নাম সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 6 নম্বর সাফার লাস্ট আয়াত আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওই জন্য আমি বারবার বলি, हम ओ ईंटा नहीं, हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके।